ইরানের আকাশে নতুন শক্তির ছায়া। রাশিয়ার তৈরি মিগ-29 যুদ্ধবিমান পৌঁছে গেছে দেশটির সিরাজ ঘাঁটিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু শুরু নাকি আরও বড় পরিবর্তনের ইঙ্গিত? ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরেভান্দ স্পষ্ট করে বলেছেন, এই মিগ-29 কেবল অস্থায়ী সমাধান। আসল পরিকল্পনা হল রাশিয়ার অত্যাধুনিক সুখোই 35 যুদ্ধবিমান হাতে পাওয়া, যা ইরানের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত শক্তি হয়ে উঠবে। ভাবুন তো, যদি সত্যিই এই সুখোই 35 স্কোয়াড্রন ইরানের হাতে আসে, তবে মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্য কেমন বদলে যাবে। শুধু যুদ্ধবিমান নয়, ইরান একই সঙ্গে জোর দিচ্ছে আকাশ প্রতিরক্ষায়। খবর এসেছে, চীনের HQ-9 এবং রাশিয়ার S-400 সিস্টেম নাকি উল্লেখযোগ্য সংখ্যায় ইরানের হাতে পৌঁছাচ্ছে। যদি তা সত্যি হয়, তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যে কেউ আক্রমণ করতে চাইলে আগের মতো সহজে ইরানের আকাশ ভেদ করতে পারবে কি? দর্শকদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে, সুখোই 35 যুদ্ধবিমান নিয়ে ইরানের এত আগ্রহ কেন? উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। 1979 সালের বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে কেনা পুরনো যুদ্ধ বিমানেই এখনও ভরসা রাখতে হচ্ছে ইরানকে। রাশিয়া থেকে কিছু সংখ্যক জেট পাওয়া গেছে, স্থানীয়ভাবে কিছু আপগ্রেডও করা হয়েছে, কিন্তু আধুনিক আকাশযুদ্ধের মানদণ্ডে সেগুলো খুবই সীমিত। তাই নতুন প্রজন্মের সুখোই 35 পাওয়া মানে ইরানের জন্য এক নতুন যুগের সূচনা। তবে সবকিছু এত সহজ নয়। পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন, ইরান 50টি বিমান চাইলেও রাশিয়া এখনও পুরোপুরি তা দিতে পারছে না, কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিজেরই বড় চাহিদা তৈরি হয়েছে। তাহলে কি ইরানকে আরও অপেক্ষা করতে হবে, নাকি মস্কো শেষ পর্যন্ত চাপ সামলে প্রতিশ্রুতি পূর্ণ করবে? আরেকটা বিষয়ও এখানে গুরুত্বপূর্ণ। ইসরায়েল কয়েক মাস আগে ইরানের শেষ S-300 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। 2016 সালে রাশিয়া থেকে পাওয়া এই 4টি ব্যাটালিয়নই ছিল তেহরানের ভরসা। সেই শূন্যস্থান পূরণ করতেই কি এত তাড়াহুড়া করে নতুন বিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনা হচ্ছে? সবশেষে বলা যায়, ইরান তার আকাশসীমাকে আবারও অপ্রবেশযোগ্য করে তুলতে চায়, কিন্তু এই প্রতিরক্ষা জাল কতটা মজবুত হবে আর তা কাকে ভয় দেখাবে, ইসরায়েল, আমেরিকা নাকি অন্য কেউ, সেটাই এখন বড় প্রশ্ন। আফরিদা ইফরাত, নিউজ 24।